নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি পুর ভরা আলুর পরোটা তৈরি করে দেখাবো। তাই পরোটাটা একদম নতুন কায়দায় খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর এই পরোটাটা বাড়ির ছোট থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। পরোটার জন্য প্রথমে আমি ময়দা মেখে নেবো। তো একটা গামলায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দা দেবো গোটা জোয়ানটা এইভাবে একটু দলিয়ে দেবো। দেবো অল্প একটু নুন আর দেবো সর্ষের তেল। তা আজকে আমি ময়ামে সর্ষের তেল দেবো, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তারপর মা দেখে দেখতো আমি পরোটাতে না সর্ষের তেল ময়ামে দিত, খেতে বন্ধুরা দারুণ লাগতো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একেবারে জল দিয়ে মাখবো না, অল্প অল্প জল দেবো, মেখে নেব। আমরা যেরকম নর্মাল রুটি পরোটার জন্য ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে মেখে নেব। মাখাটা ঠিক এইরকম হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আলুর পুরটা রেডি করে নেব। কড়াইয়ে দেবো সর্ষের তেল, তেলে দেবো গোটা জিরে, এবার দেবো কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা রসুন, এখানে আমি আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কোচানো আলু দিয়ে দেবো। আলু একটু সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, ঢাকা দিয়ে দেবো। ওদিকে আলু সিদ্ধ হতে থাক, আমি চাপাটা খুলে ময়দাটা একটু মেখে নেব। এখান থেকে লেচি কেটে নেব, ঠিক এই সাইজে কেটে নেব। খুব ছোটও করবো না, খুব বড়ও করবো না। এইভাবে একটু সমান করে নেব, তাহলে বেলে নিতে সুবিধা হবে। আলুর পুরটা যতক্ষণ না হচ্ছে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা মেরে নেব। এইভাবে আলু পুর করে নিলে একদমই সময় লাগে না। রস মরে গেছে, এই যে একটা ঝরঝরে ভাব হয়ে গেছে। এবার দেবো চাউমিন মশলা, হয়ে গেছে, নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। পরোটাগুলো বেলে নেব, তার জন্য চাকতে পাল্লা গায়ে ভালো করে তেল মাখিয়ে দেব। অল্প করে একটু তেল দেব। আর এইভাবে একটু পাতলা করে বেলে নেব। মাঝখানে আলুর পুর দিয়ে দেব। চারি সাইডে এইভাবে একটু জল দিয়ে দেব।
এইভাবে ভাঁজ করে দেব, এইভাবে ভাঁজ করে দেব, এইভাবে দেব, এইভাবে দেব। এই যে একটা হয়ে গেল। একটু বেশি করে পুর দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। এই পরোটাগুলো বানানো খুবই সহজ। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য উনানে তাওয়া বসিয়ে দিয়েছি, এবার তাওয়ার মধ্যে দিয়ে দেব। পরোটাগুলো প্রথমে ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। এই সাইডগুলো এইভাবে একটু ভেজে নেব, তাহলে খুব সুন্দর ভাজা হবে। আর ঠিক এইরকম কালার করে ভেজে নিতে হবে। সবগুলো ভেজে নিয়েছে, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে পরোটা চেক করার জন্য অরিত্র চলে এসছে। আর তখন পড়া করছিল। কি পড়া করলি? মুখটা তোলো, বন্ধুদেরকে দেখাও। ওই জায়গায় আসতে পেরে তারপরে আমটা আমি খাবো বেড়ে। না, এবার পরোটা খাও, আর আম খেতে হবে না।
আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর ভিতরে একদম পুরে ভরা, খেতে দারুণ লাগছে। এইভাবে বাচ্চাদের টিফিনে যদি পরোটা তৈরি করে দেওয়া হয় না, তাহলে প্রত্যেকদিন স্কুল যাওয়ার জন্য বায়না করবে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। একদিন হলো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পরোটার রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।